আজকের ভিডিওতে আমরা মোমবাতি কত প্রকারের হয় এবং তার ব্যবহার সম্পর্কে জানব এবং সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। মোমবাতি বানানোর ক্ষেত্রে সাধারণত 5টি ওয়্যাক্স ব্যবহার করা হয়। এছাড়া আরও একাধিক ওয়্যাক্স ব্যবহার করে মোমবাতি বানানো হয়, কিন্তু আজকের ভিডিওতে আমরা 5টি ওয়্যাক্স সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমের ওয়্যাক্সটি হলো প্যারাফিন ওয়্যাক্স, যেটা আমরা সকলেই সাধারণত চিনে থাকি। কারেন্ট চলে গেলে যেই মোমবাতিটি আমরা ব্যবহার করে থাকি, এছাড়াও স্কুলের প্রজেক্টে আমরা যেই মোম ব্যবহার করে মোমবাতি বানিয়েছিলাম, সেটিই হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স। প্যারাফিন ওয়্যাক্স দেখতে ঠিক এমন হয়। এটি অনেক শক্ত হয়, যা সহজে ভাঙা যায় না, এবং এটি হচ্ছে টক্সিক। এটা পেট্রোলিয়াম বেস একটি প্রোডাক্ট, তো এটি এনভায়রনমেন্টের জন্যও ভালো না, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই ওয়্যাক্সের দাম তুলনামূলক অন্যান্য ওয়্যাক্সের তুলনায় কম দামের হয়। এটি প্যাকেজিংয়ের ক্ষেত্রে সহজে ভাঙে না, সহজে গলেও না। এর সেন্টও খুবই ভালো। তাপ বানানোর ক্ষেত্রে মাত্রা নর্মাল, খুব সহজে এটি গলে যায়, সমস্যা হয় না তেমন। এটি হলো যেটা আমরা বাজারে পাই মোমবাতি, সেটি হচ্ছে প্যারাফিন ওয়্যাক্সেই বানানো হয়ে থাকে। প্যারাফিন ওয়্যাক্সের সাথে অল্প কালার মিশ্রণ করলেও এটি ভালোই কালার চলে আসে। প্যারাফিন ওয়্যাক্সের নিজস্ব কোনো ফ্রেগরেন্স থাকে না, বিস ওয়্যাক্সের মতো। প্যারাফিন ওয়্যাক্স সাধারণত দুইভাবে পাওয়া যায়, প্যারাফিন স্ল্যাব আর প্যারাফিন প্লেট। প্যারাফিন স্ল্যাব ব্যবহারের ক্ষেত্রে সেটি ভেঙে ব্যবহার করতে হয়, এবং আরেকটি হচ্ছে প্যারাফিন প্লেট, যেটি ব্যবহারে বেশি সুবিধা। এটি কোনো ভাঙার ব্যাপার থাকে না, এটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করলেই হয়ে যায়। পরবর্তী ওয়্যাক্সটি হলো সোয়া ওয়্যাক্স। এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটি সয়াবিন তেল থেকে তৈরি করা হয়। এটি স্বাস্থ্যের জন্যও ভালো, এছাড়া এনভায়রনমেন্টের জন্যও ভালো। সোয়া ওয়্যাক্স সাধারণত 4 রকম পাওয়া যায়: সোয়া পিলার ওয়্যাক্স, সোয়া 620, সোয়া প্যালেট আর সোয়া ফ্লেক্স। সোয়া পিলার ওয়্যাক্স, এটি সাধারণত পিলার ওয়্যাক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া মোল্ডের ভিতরে কোনো ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে, টি লাইট ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে এই ওয়্যাক্সটি ব্যবহার করা হয়। এই ওয়্যাক্সটি সাধারণত অনেকটাই হার্ড হয়ে থাকে সোয়া 620 থেকে। এটিকে সহজে ভাঙা যায় না, যার ফলে পিলার ক্যান্ডেল সহজে ভাঙে না। আর এটি ডেলিভারির ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হয় না, সহজে গলে যায় না। সোয়া ওয়্যাক্স ধীরে চলে, যার ফলে দীর্ঘদিন চলে। সব রকমেরই সোয়া ওয়্যাক্স 180 ডিগ্রি ফারেনহাইট থেকে 200 ডিগ্রি ফারেনহাইটের টেম্পারেচারে গলে যায়। প্রিমিয়াম ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে কম বাজেটের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ভালো ওয়্যাক্স, যেটি দিয়ে সব রকমেরই কাজ করা যায়। ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হয় না। আর এটি যেহেতু প্ল্যান্ট বেস একটি ওয়্যাক্স, তাই এটার ক্ষেত্রে স্বাস্থ্যের জন্যও কোনো ক্ষতি হয় না, আর এনভায়রনমেন্টের জন্যও ক্ষতি হয় না। আর এটা বার্নও খুব সুন্দর হয়। কোনো কালো ধোঁয়া তেমন, যদি উইক্স ভালোভাবে চুজ করা হয় এবং ভালোভাবে ট্রিম করা হয়, তাহলে তেমন কোনো কালো ধোঁয়াও বার হয় না। সোয়া ওয়্যাক্সের ক্ষেত্রে 6 থেকে 15% পর্যন্ত ফ্রেগরেন্স ব্যবহার করা যেতে পারে। আর প্যারাফিন ওয়্যাক্স আর জেল ওয়্যাক্সে যেমন অল্প কালার ইউজ করলেই অনেক বেশি গাঢ় কালার চলে আসে, সোয়া ওয়্যাক্সের ক্ষেত্রে সেটি হয় না। সোয়া ওয়্যাক্সের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে কালার অ্যাড করতে হয় ডার্ক কালার আনার জন্য। পরবর্তী সোয়া ওয়্যাক্সটি হলো সোয়া 620। এটি সাধারণত জার ক্যান্ডেলের জন্য ব্যবহার করা হয়। এটির টেক্সচার খুবই নরম হয়ে থাকে, যা হাত দিয়ে প্রেস করলেই ভাঙা যায়। আর এটি বর্তমানে যে পার্ল ক্যান্ডেলগুলো ভাইরাল, সেটিও এগুলি দিয়ে বানানো সম্ভব হয়। তাছাড়া রসগোল্লা ক্যান্ডেলের ক্ষেত্রেও এটি হাতে প্রেস করে বানানো যায়। এখানে আমরা সোয়া পিলার ওয়্যাক্স আর সোয়া 620-এর মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি। আরও একটি সোয়া ওয়্যাক্স হলো সোয়া প্যালেট। এটি সাধারণত অনেকেই ইউজ করে থাকে। এটি পরিমাপ করে ব্যবহার করতে সুবিধা, কিন্তু এটির দাম অন্যান্য সোয়া ওয়্যাক্সের তুলনায় একটু বেশি হয়। পরবর্তী সোয়া ওয়্যাক্সটি হলো সোয়া ফ্লেক্স। এটি আমার নিজস্বভাবে একদমই ভালো লাগে না। এটি খুবই ড্রাই একটি ওয়্যাক্স। এটি প্রচুর পরিমাণে ফ্রস্টিং তৈরি করে, আর একদমই স্মুথ ফিনিশিং আসে না। আমি সাধারণত সোয়া প্যালেট অ্যান্ড সোয়া ফ্লেক্স একদমই ব্যবহার করি না, আমার ভালো লাগে না। আর আমি সোয়া
পিলার ওয়্যাক্স আর সোয়া 620 সাধারণত আমরা ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে ইউজ করে থাকি। পরবর্তী ওয়্যাক্সটি হলো জেল ওয়্যাক্স। এটিও প্যারাফিনের মতো একটি পেট্রোলিয়াম বেসড প্রোডাক্ট। এটির টেক্সচার একদমই হার্ড হয় না, এটির টেক্সচার একদম জেলির মতো হয়। এটিকে সহজেই হাতে করে ভাঙা যায়, যেমন খুশি তেমন টেক্সচার দেওয়া যায়। এটি সাধারণত ব্যবহার করা হয় কোনো গ্লাস জারের ক্ষেত্রে বা বর্তমানে যে ট্রেন্ডিং কফি ক্যান্ডেল আছে সেগুলির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। জেল ওয়্যাক্সের ক্ষেত্রে প্যারাফিন ওয়্যাক্সের মতো অল্প কালার দিলেই বেশি গাঢ় রং চলে আসে। জেল ওয়্যাক্সে 3% ফ্রেগ্রেন্স অয়েল ইউজ করা যায়। এটি 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গলানো যায়। তার বেশি তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা এটিকে গলানো হলে এটি থেকে ধোঁয়া বার হয় এবং খুবই বাজে একটি স্মেল বার হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটির প্রাইস 300 থেকে 400 হয়ে থাকে। কফি ক্যান্ডেল জেল ওয়্যাক্স আর সোয়া ওয়্যাক্সকে তৈরি করা হয়। পরবর্তী ওয়্যাক্সটি হলো বিজ ওয়্যাক্স, যেটি মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করার পর যে ওয়্যাক্সটি বেঁচে থাকে সেটিকে বিজ ওয়্যাক্স বলা হয়। বিজ ওয়্যাক্সের সাহায্যে বিভিন্ন রকমের ক্যান্ডেল বানানো হয়ে থাকে। নন টক্সিক ক্যান্ডেল, এটি স্বাস্থ্যের জন্যও ভালো, এনভায়রনমেন্টের জন্যও ভালো, আর এটির নিজস্ব একটি ফ্রেগ্রেন্স থাকে এবং 5 থেকে 6% ফ্রেগ্রেন্স বিজ ওয়্যাক্সে ব্যবহার করা যায়। এটি সহজে ভেঙে যায় না, যার ফলে ডেলিভারির ক্ষেত্রে সুবিধা হয় এবং এটি বিভিন্ন কসমেটিক প্রোডাক্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে এই ওয়্যাক্সটি। বিজ ওয়্যাক্স আবার 2 রকমের পাওয়া যায়, একটি হচ্ছে ইয়েলো কালার আর একটি হচ্ছে হোয়াইট কালার। হলুদ কালার বিজ ওয়্যাক্সটি ইউজ করলে তার একটি নিজস্বই স্মেল থাকে এবং সেটির কালার যেহেতু ইয়েলো, তাই সেটার সঙ্গে কালার মিক্সড করলে তেমন ভালো কালার আসে না। পরবর্তী ওয়্যাক্সটি হলো সাদা কালারের বিজ ওয়্যাক্স, যেটি হলুদ কালারের বিজ ওয়্যাক্সকে আরও বেশি প্রসেস করে তার থেকে ফ্রেগ্রেন্স এবং কালার বাদ দিয়ে বানানো হয়, কিন্তু এর নিজস্ব হালকা একটি ফ্রেগ্রেন্স থেকেই যায়। এই সাদা ওয়্যাক্সের সাথে কালার মিক্স করেও ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী ওয়্যাক্সটি হলো কোকোনাট ওয়্যাক্স। এটি নারকেল থেকে বানানো হয়ে থাকে। এটি একটি প্লান্ট বেসড ওয়্যাক্স, যার ফলে এটি স্বাস্থ্যের জন্যও ভালো এবং এনভায়রনমেন্টের জন্যও ভালো। এটি বিভিন্ন লাক্সারিয়াস এবং কসমেটিক ক্যান্ডেলের ক্ষেত্রে বা কসমেটিক প্রোডাক্টের ক্ষেত্রে এই ওয়্যাক্স ব্যবহার করা হয়ে থাকে। এই ওয়্যাক্স খুবই ক্রিমি একটি টেক্সচার থাকে এবং এই ওয়্যাক্সের সবচেয়ে বেশি পরিমাণে ফ্রেগ্রেন্স হোল্ড করে থাকে 18% মতো, এবং এটি অনেক ধীরে চলে, যার ফলে এটি অনেক দীর্ঘক্ষণ ধরে চলে। এর দাম 550 থেকে 650 টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে। পরবর্তী ওয়্যাক্সটি হলো স্যান্ড ওয়্যাক্স, যা কিছুটা বালির মতো টেক্সচার বা নুনের মতো টেক্সচার হয়, যার ফলে এর নাম স্যান্ড ওয়্যাক্স। এটি সাধারণত সোয়া ওয়্যাক্স বা বিজ ওয়্যাক্সকে আরও বেশি প্রসেস করে বালির মতো টেক্সচার দিয়ে বানানো হয়, যার ফলে এটি প্লান্ট বেস একটি ওয়্যাক্স, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এবং এনভায়রনমেন্টের জন্যও ভালো। এটি সাধারণত গলিয়ে ব্যবহার করা হয় না, এটি ডাইরেক্ট কোনো কন্টেনারে বা কোনো কংক্রিট জারে বা কোনো গ্লাস জারে ডাইরেক্ট ঢেলে ব্যবহার করা হয়। এটিকে ইনস্ট্যান্ট ক্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়। এটি শুধু উইক দিয়ে জ্বালালেই হয়ে যায়। এটি রিইউজও করা যায়। এটির সাথে বিভিন্ন রকমের ফ্রেগ্রেন্স অ্যাড করেও ব্যবহার করা হয়ে থাকে। মডার্ন ক্যান্ডেলে এই ওয়্যাক্সটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখন। এটিকে কীভাবে ব্যবহার করতে হয় আপনারা তার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি একটি কংক্রিট জারে ওয়্যাক্সটিকে ঢেলে নিলাম এবং এর উপরে আমি একটি ইকো উইক্স এর ভিতরে দিয়ে দেবো। যদি কোনো ওয়্যাক্স বা তার ব্যবহার সম্পর্কে কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আরও বিশ্লেষণে আলোচনা করে দেবো। এবার আমরা উইক্সটিকে একটি লাইটারের সাহায্যে জ্বালিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ক্যান্ডেলটি জ্বলছে। আমরা এইভাবেই কিছুক্ষণ ওয়্যাক্সটিকে জ্বলতে দেবো, দেখার জন্য ওয়্যাক্সটি কেমনভাবে গলছে এবং পরবর্তীতে কি হচ্ছে। আপনারা যদি ওয়্যাক্স ছাড়াও ক্যান্ডেল রিলেটেড আরও কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটি সম্পর্কে আবার বিশ্লেষণে আলোচনা করে দেব। এবার আমরা ক্যান্ডেলটিকে নিভিয়ে নেব আপনাদের দেখানোর জন্য যে কেমনভাবে জ্বলেছে।
এবং এটিকে কিভাবে রিউজ করা যায় তার জন্য আমি একটি কাঁচির সহায়তায় উইক্সটিকে তুলে নিচ্ছি। দেখুন কিভাবে ওয়্যাক্সটি গলে জমে রয়েছে উইক্সের সাইডে। জারের ওয়্যাক্সটি দেখুন ঠিক আগের মতোই আছে, যেমন আমি ঢেলেছিলাম যখন ছিল ঠিক বালির মতো, যার ফলে এটিকে বারবার রিউজও করা যাবে। শুধু রিউজ করার ক্ষেত্রে উইক্সটির উপরটা আবার ট্রিম করে নিতে হবে, যার ফলে ক্যান্ডেলটি আরও ভালোভাবে জ্বলবে। উইক্সটি দেখুন কেমনভাবে আছে। এই পুড়ে যাওয়া অংশটি কেটে আবার রিউজ করলে সব ভালোভাবেই ব্যবহার করা যাবে। এছাড়া আপনারা যদি আমার থেকে ওয়্যাক্স নিতে চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। তাছাড়া আমি মিশো আইডি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও ডাইরেক্ট অর্ডার করে নিতে পারেন। যেই আইডিটা দিচ্ছি সেখান থেকেই অর্ডার করবেন, না হলে অন্য কোথা থেকে অর্ডার করলে কেমন প্রোডাক্ট আসবে কী আসবে সেটা আমি বলতে পারবো না। তার জন্য যে লিঙ্কটা দেওয়া থাকবে বা যে আইডিটা দেওয়া থাকবে সেখান থেকে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন ক্যান্ডেল যদি নিতে চান আপনারা মিশো আইডি দিয়ে দিচ্ছে, আপনারা ওখান থেকে সরাসরি অর্ডার করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো, আপনাদের কোনো হেল্প হলো কিনা সেটা জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টে, এবং কোনো ক্যান্ডেলের যদি টিউটোরিয়াল জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।